আসসালামু আলাইকুম, সাকিব এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনাদের ভিতরে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই সাকিব ভাই, আপনি যদি জানান যে মুরগির লিটার যে আছে সেই লিটার দিয়ে আমি মাছ চাষ করতে যাচ্ছি, সেটা কি লাভজনক কিনা, বা এখানে আমি মুরগির লিটার ব্যবহার করলে কোনো ধরনের ক্ষতি হবে কিনা। আর মুরগির লিটার যদি আমি ফেলে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমার এটা যদি কাজে লাগাতে পারি, সেই ক্ষেত্রে আমি তো 2 পয়সা কামাইতে পারলো, তো আলহামদুলিল্লাহ। জন্য আমি আজকে ডিটেল আলোচনা করব যে মুরগি লিটার ব্যবহার করার সুবিধা কী, অসুবিধা কী, এবং কি মুরগি লিটার ব্যবহার না করেও আপনারা কীভাবে মাছ চাষ করলে কম খরচে মাছ চাষ করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমে আসি যে মুরগি লিটার ব্যবহারের কিছু সুবিধা এবং কি কিছু অসুবিধার ব্যাপারে। মুরগি লিটার যখন আপনি ব্যবহার করবেন, অসুবিধার ভিতরে প্রথম অসুবিধা হলো আপনার পুকুরের তলায় পর্যাপ্ত পরিমাণ লেয়ার পড়তে থাকবে, কালো একটা লেয়ার পড়তে থাকবে, অর্থাৎ পুকুরের তলার পুরুত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। পুকুরের তলায় কিন্তু আর কাদা থাকবে না, তখন কী হবে, সেই কাদার জায়গায় অতিরিক্ত পরিমাণ গ্যাস জমে যাবে। যে জিনিসটা পুকুরের তলায় মাটির সাথে কাদা এবং কি কাদার সাথে দেখা যাচ্ছে মুরগির লিটার সব কিছু মিলে একটা বাড়তি একটা হ্যাসেল তৈরি হবে, আপনার জন্য একটা বাড়তি একটা সমস্যা তৈরি হয়ে যাবে। এই একটা অসুবিধা। 2 নম্বর যেটা হলো যে আপনার এখানে গ্যাস তো তৈরি হচ্ছেই, পুকুরে গ্যাস তৈরি হচ্ছে, পুকুরের তলার পুরুত্ব বেড়ে যাচ্ছে, প্রতি বছর আপনাকে পুকুরের তলা পরিষ্কার করতে হবে। 3 নম্বর যে সমস্যা দাঁড়াচ্ছে যে এখানে পানির পরিবেশ সঠিক রাখা সবসময় সম্ভব হয় না। পানির পরিবেশ যদি ঠিক রাখতে চান, সেক্ষেত্রে মুরগি লিটার ব্যবহার না করাটা উত্তম। এখন বিষয় হলো পানিতে যদি আপনি মুরগি লিটার ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখা যায় পানির কালার সবুজ হয় না, সবুজ না কি হতে থাকে, এক ধরনের ঘোলাত্ব তৈরি হতে, এক ধরনের পানিটা হয়তো বা কেমন জানি কালার হয়ে যায়। তো এই জিনিসগুলো থেকে দূরে রাখার জন্য আমরা বলবো যে মুরগি লিটার না ব্যবহার করে কেন। আর মুরগি লিটার ব্যবহার করার সবচেয়ে প্রধান এবং কি সবচেয়ে বড় সমস্যা বা সবচেয়ে বড় থ্রেট যে জিনিসটা হবে, সেটা আমি বলবো যে মুরগি লিটার ব্যবহার করলে মুরগিকে আমরা জানি যে লেয়ার মুরগি বলেন, পাকিস্তানি মুরগি বলেন, আর ব্রয়লার মুরগি বলেন না কেন, যে কোনো মুরগির ক্ষেত্রে কী করা হয়, অ্যান্টিবায়োটিকের ডোজ করা হয়, পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার মানে ডোজ করার সাথে সাথেই দেখা যাচ্ছে মুরগি পায়খানা করতেছে, বর্ষা পায়খানা করতেছে, সেই জিনিসটা লিটারের থেকেই যাচ্ছে। অ্যান্টিবায়োটিক জিনিসটা কিন্তু খুবই ক্ষতিকর। তো এটা যদি পরিমিত যদি ইউজ করা হয় মুরগির ক্ষেত্রে, তারপর কিন্তু এটার কিছু অংশ কিন্তু এই মুরগির প্রস্রাব পায়খানার সাথে বেড়ে আসতেছে। এইটা বেড়ে আসে কী হচ্ছে, মুরগির লিটারের সাথে মিশে যাইতেছে। এই লিটারটা কী হচ্ছে, অ্যান্টিবায়োটিক যুক্ত একটা খাবার বা অ্যান্টিবায়োটিক যুক্ত একটা পদার্থ হিসেবে পরিণত হইতেছে। এখন আসেন যে লিটারে কী কী জিনিস, কী কী পুষ্টি উপাদান পাওয়া যায় বা কী কী জিনিস থাকতে পারে। লিটারের জিনিসটা হলো প্রথম যে বিষয়টা, লিটারে আপনি তুষ ব্যবহার করতেছেন, লিটারে আপনি দেখা যাচ্ছে হয়তো বা এই খড়ের কুড়া ব্যবহার করেন, অনেকে অনেক ধরনের জিনিস ব্যবহার করে থাকেন। তো লিটারের ক্ষেত্রে সাথে কি থাকবে, মুরগি যে খাবারটা খাচ্ছে সেই খাবারের কিছু অংশ লিটারে চলে আসে, অর্থাৎ কিছু খাদ্য নষ্ট হয়, সেই খাদ্যটা কী হয়, সরাসরি লিটারে চলে আসতেছে, মুরগি লিটারে চলে আসতেছে। এখন তারপরে আরেকটা জিনিস হয়, মুরগি যখন পায়খানা করে, সেই পায়খানা কিন্তু 100% কিন্তু তার কিন্তু হজম হওয়া খাদ্য বের হয় না, কিছু অংশ তার কী করে খাবার, কিছু অংশ সহ বেড়ে আসে, তার পায়খানার সাথে কিছু অংশ খাবার বেড়ে আসে। সেই অপাচিত বা মানে সেই অপাচিত খাদ্য কি হচ্ছে, এই খাদ্য মানে লিটারের সাথে মিশে থাকতেছে, যার কারণে কি এখানে পুষ্টিগুণ দিয়ে ভরপুর হইতেছে। আপনার জায়গা থেকে আপনি চিন্তা করছেন যে হ্যাঁ অনেক অনেক পুষ্টিগুণ আছে, তো এখানে পুষ্টিগুণ আছে, পাশাপাশি কী আছে, এখানে কিন্তু ওয়েস্ট জাতীয় যে জিনিসটা হলো ময়লা জিনিসটা, সেটা হলো কি, এখানে মুরগির পায়খানা থাকলো, এখানে হলো ওই টুস থাকতেছে, এখানে আপনার হলো খড় থাকতেছে। এই জিনিসগুলো কী করতে, মুরগির লিটারে কী হচ্ছে, এই জিনিসগুলো উপাদানগুলো আপনার কাছে মনে হচ্ছে যে বাড়তি জিনিস, কিন্তু অসুবিধার জিনিসও কিন্তু আছে। তো সব কিছু মিলে আপনাকে কী করতে হবে, যে খাদ্য তৈরি করতে গেলে মুরগির খাদ্য দিচ্ছেন, এই জায়গায় একটা লাভবান হচ্ছেন, কিন্তু আপনার জায়গা থেকে আরেকটা জায়গায় সুবিধা পাচ্ছেন যে হ্যাঁ মুরগি যে জিনিসটা নষ্ট হচ্ছিল, সেই জিনিসটা পরিবেশের ক্ষতি করে না করে আমি সরাসরি মাছকে খাওয়ালে হতে হবে, মাছে তো কিছু অংশ খাই ফেললো, আর বাদ বাকি কিছু অংশ হয়তো নষ্ট হলো, তাই যাক সমস্যা কি, নষ্ট হোক। তো নষ্ট হোক, কিছু অংশ নষ্ট হলে কী হবে, তা তো আমার তো একটা জিনিস উৎপাদন, বাড়তি একটা জিনিস উৎপাদন করতে হবে, মুরগির পাশাপাশি মাছ তৈরি করতে পারতেছি। মাছ যেহেতু তৈরি হচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে কি এই আপনার কিছু অংশ খেয়ে মাছ বড় হলো, তার মানে আপনার মাছ একটা বাড়তি জিনিস পাইলেন, আর পুকুরের যে তলার পরিবেশ প্রতি বছর ঠিক করতে থাকলেন, এই চিন্তা করে কিন্তু অনেকে কিন্তু মুরগি লিটার ব্যবহার করে থাকেন। তো আমি আমার জায়গা থেকে আমি আপনাকে বলবো যে মুরগি লিটার না ব্যবহার করা ভালো। তা আপনি হয়তো বাড়তি ফসল একটা পাইলেন, যার কারণে আপনি মনে করতেছেন যে হ্যাঁ আমার তো বাড়তি একটা ফসল আমার উৎপাদন হলো, তো এই জায়গা থেকে অনেকে এই বাড়তি ফসলের আশায় কী করে থাকেন, মাছ উৎপাদন করতে থাকেন যে এই মুরগি লিটার ব্যবহার করে। অ্যান্ড আমি আপনাদের এই জিনিসটা ব্যবহার করতে না করি, কারণ কি পরিবেশের ক্ষতি করে, পুকুরের ক্ষতি করে, পানির ক্ষতি করে, এর বাইরে আপনি কীভাবে মাছ চাষ করতে পারেন সেই বিষয় সম্পর্কে যদি আমি বলি।
আর এছাড়াও এই জায়গায় যদি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে কী কী মাছ করতে পারবেন বা কী কী মাছ করবেন সেই বিষয় সম্পর্কে আমি আপনাদের বলবো। তো আসেন আগে যে এর বাইরে আপনারা কীভাবে মাছ চাষ করতে পারেন মুরগির লিটার ব্যবহার না করে কম খরচে, যাদের মুরগির খামার আছে, অলরেডি মুরগির খামার আছে দেখে আপনারা মুরগির লিটারটা ব্যবহার করতে চাচ্ছেন, এটি তো। মুরগির লিটার যাদের নাই তাদের তো এত মাথা ব্যথা নাই যে মুরগির লিটার আমি কোথায় পাবো। যাদের মুরগির লিটার আছে তারাই শুধুমাত্র এই চিন্তাটা করে থাকেন কতটুকু লাভবান হওয়া যায়। সেক্ষেত্রে আমার আসলে মাথায় ঢুকে না, কিন্তু যদি কেউ লাভ করতে পারেন সেটা আলাদা বিষয়, সেটা আপনারা মতামত দিতে পারেন যে হ্যাঁ আমি এরকম করে চাষ করে আমি লাভবান হচ্ছি, আমার কোনো মাছের সমস্যা হচ্ছে না, রোগ ব্যাধি আসতেছে না, সেক্ষেত্রে আলাদা বিষয়, সেটা আমরা যারা সেখান থেকেও শেখার চেষ্টা করবো। আমরা তো অবশ্যই আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কিন্তু অনেকের হয়তো এক্সেপশনাল কোনো কেস থাকতে পারে যে হ্যাঁ আমরা এই প্রসেসে খাওয়াচ্ছি যার কারণে আমাদের কিন্তু লাভবান হইতেছে, আমরা কিন্তু এরকম পরিবেশে ক্ষতি করতেছি না। তো এরকম যদি অপশন থাকে বা এরকম যদি চিন্তা ভাবনা যদি কেউ যদি করে মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে আমাদের জানাতে পারেন, আমরা সেই বিষয় সম্পর্কে অবগত হব। তো এছাড়া হলো যে আপনারা মাছ চাষ করতে গেলে প্রথম কথা হলো আপনাকে জেনে বুঝে মাছ চাষ করতে হবে এবং কি ভালো জায়গা থেকে পোনা সরবরাহ করতে হবে। তো ভালো জায়গা থেকে পোনা সরবরাহ করতে আপনাকে কোথায় যেতে হবে, ভালো জাতের পোনা সরবরাহ করতে আপনাকে হয়তো ভালো একটা হ্যাচারি থেকে পোনা নিতে হবে, এর থেকে শুরু করে যে কোনো মাছ আপনারা আমাদের থেকে নিতে পারেন। এছাড়াও যারা এই পুকুরে এই যে সমস্যাগুলো ফেস করতেছেন যে পুকুরে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে গন্ধ হয়ে যাচ্ছে, কাদার গন্ধ হয়ে যাচ্ছে, পুকুরে পানিতে গন্ধ হচ্ছে, তারা কী করতে পারেন আমাদের থেকে একটা প্রোবায়োটিক পেয়ে যাবেন। এই প্রোবায়োটিকটা আমরা 1 কেজির একটা প্রোবায়োটিক তৈরি করছি, সেই প্রোবায়োটিকটা আপনারা কী করবে পুকুরে কাদার গন্ধ দূর করে ফেলবে এবং কি এখানে পুকুরে যাদের খাবার তৈরি হচ্ছে না এই প্রোবায়োটিক ব্যবহার করার কারণে পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি হয়ে যাবে। তো সবাই ইনশাল্লাহ আশা করি প্রোবায়োটিকটা আপনাদের ভালো একটা কাজে দিবে। আর যারা মুরগির লিটার দ্বারা মাছ চাষ করতেন তারা অবশ্যই এই বিষয় সম্পর্কে অবগত হয়ে মাছ চাষ করবেন যে হ্যাঁ আমি আসলে পরিবেশের ক্ষতি করতেছি কিনা, মানুষের কোনো ক্ষতি করতেছি কিনা, কারণ আমি এখানে অ্যান্টিবায়োটিক কতটুকু পরিমাণ ব্যবহার করতেছি মুরগির জন্য, সেটা কতটুকু পরিমাণ মাছের পেটে যাচ্ছে। তো এই জিনিসগুলো মাথায় রেখে যদি মাছ চাষ করেন ইনশাল্লাহ ভালো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।